52 বছরে পা দিল হুগলির ডানকুনি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। অর্জুনের রথের অনুকরণে তৈরি এবছরের স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ভার্চুয়ালি উদ্বোধন হলো মণ্ডপ ও প্রতিমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বাতী খন্দকার, চেয়ারম্যান হাসিনা শাবনাম, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা সহ একাধিক ব্যক্তিবর্গ। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দেবী বলতে পারেন, আর কিছু বলার নেই আমার ওনার সম্বন্ধে। ভগবান তো দেখিনি, উনি আমাদের কাছে ভগবান। তা উনি আজকেই লাস্ট ভার্চুয়াল উদ্বোধন করছেন। আজকে আমাদের এই ডানকুনি স্পোর্টিং ক্লাব ভীষণ সুন্দর, আমার খুব ভালো লাগে, আমার ফেভারিট ক্লাব বলতে পারেন। মানে এত ভালো লাগে ক্লাবটা। আগের বছরে হয়নি, তখন আমার মন খারাপ লেগেছিল যে কেন ভার্চুয়াল হলো না, তখন কমপ্লিট করতে পারিনি, ইনকমপ্লিট ছিল। তাই না, গতবারটা হয়নি, তাই এবছরে হচ্ছে। আমার খুব আনন্দ লেগেছে। আর এত সুন্দর করে পুজো করে, মাঠটাও এত বড়, মানুষ এত ভালো করে ঠাকুর দেখতে পারে। আর আর মানে ব্লকের মানুষও এই ডানকুনি এই স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে আসার জন্য খুব উৎসাহ দেখায়। মানে আসে তারা, দেখে না যে কবে ষষ্ঠী কবে অষ্টমী, তারা পঞ্চমী থেকেই তারা ঠাকুর দেখতে চলে আসে। একটা কথা বলি, ডানকুনি স্পোর্টিং ক্লাব আমার যখন সেই 18-20 বছর বয়স, সেই সময় থেকে প্রায় অন্তত 7-8 বছর এই ক্লাবে আমি চুটিয়ে ফুটবল খেলতাম। কাজেই অন্যান্য ক্লাবের থেকে ডানকুনি স্পোর্টিং এর প্রতি আমার একটা আলাদা টান আছে। আজকে ধরুন উপপৌর প্রধান হয়েছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু ডানকুনি স্পোর্টিং এর একটা সম্পর্ক, নারীর সম্পর্ক আমার আছে। তা সেই হিসেবে এই পুজো ডানকুনির এখন গর্বে পরিণত হয়েছে, এবং যেভাবে পুজো উদ্যোক্তারা এই পুজোটাকে অর্গানাইজ করেন সত্যি দেখার মতো। এবং ডানকুনির বাইরের যে সমস্ত হাজার হাজার মানুষ, লাখো মানুষ ডানকুনিতে পুজোগুলো দেখতে আসে, তাদের অন্যতম একটা আকর্ষণ হচ্ছে ডানকুনি স্পোর্টিং এর পুজো। সেই সমস্ত কিছু আজকে এই পুজোতে এলে, এই পুজো দেখলে বহিরাগত মানে অন্য দূরের দূর দূরান্ত থেকে যারা আসে তাদের পরিশ্রম লাঘব হবে। এত সুন্দর পরিবেশ এখানে তৈরি হয়েছে। পুজো নিয়ে বার্তা সবচেয়ে আমরা চিন্তিত, কারণ এত বড় পুজো করি, সমস্ত বহু মানুষের কর্মসংস্থান হয় এই পুজোটা দিয়ে। বহু মানুষের, কেউ যে ফুচকা বেচে, যে বেলুন বেচে, যে পেছনে মেলা বসেছে, বহু মানুষের অন্নসংস্থান হয় এটা দিয়ে। আজকে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, আর জানি না পুজো কেটে যাবে কিনা, ওপরওয়ালার কাছে এটাই প্রার্থনা। আর এই ছোট ছোট কচি বাচ্চা থেকে বাচ্চারা এই পুজোর সময় 5 দিন ধরে আনন্দ করবো, নতুন জামা পরবো, এরকম আবহাওয়া থাকলে কেউই বাড়ি থেকে বেরোতে পারবে না। এটাই আমাদের এত চিন্তা, যে এত বড় পুজো করি, একটা মেলা করি, একটা সমস্ত ধর্ম জাতি একটা মেল সহাবস্থান এখানে হয়, এখানে এসে মানুষ থাকে, খাওয়া দাওয়া করে, আড্ডা মারে, ঠাকুর দেখে, সেইটাই মাঠটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমাদের চিন্তা। ওপরওয়ালার কাছে প্রার্থনা যেন ওয়েদার কেটে যায়, পুজোর 5 দিন যেন সবাই নির্ভেজাল আনন্দ করতে পারে। আমরা প্রত্যেক কথা ডানকুনি স্পোর্টিং এর যারা মেম্বার, তাদের একটাই উদ্দেশ্য যে পুজো সবাই আনন্দ করুক। সেফ ড্রাইভ সেভ লাইফের আমরা থিম করি, যেন সমস্ত মানুষ পথ নিরাপত্তা সপ্তাহে যেন ভালো করে যাতায়াত করে, কোনো মানুষ যেন রাস্তায় অ্যাক্সিডেন্টের মুখোমুখি না হয়। আমাদের এখানে হেলথ ক্যাম্প হয়, যদি কারো কোনো আঘাতপ্রাপ্ত হয় যেন সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যবস্থা করতে পারে। আমরা অ্যাম্বুলেন্স থাকে, নিজেদের ক্লাবের অ্যাম্বুলেন্স রয়েছে। তার সবচেয়ে বড় কথা, এখন একটা ডেঙ্গুর টাইম, জমা জল থেকে ডেঙ্গু হতে পারে। ডেঙ্গু সচেতনতা শিবির আমাদের প্রত্যেকদিন চলবে। প্লাস আমাদের যে ভয়েস ওভার চলছে পুরো মাঠে, চারিদিকে মাইক এবং সিসিটিভি রয়েছে, সেখানে ভয়েস ওভার চলছে, সেখানে আমরা ডেঙ্গু থেকে আরম্ভ করে সমস্ত ব্যাপারে সবাইকে সচেতন করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই মিলে আনন্দে পুজো পার্বণ একসাথে কাটান। শুধু একটাই, যেন ওয়েদার কেটে যায়, আবার যেন রৌদ্র ঝলমল দিন দেখা যায়। প্রত্যেক বছর মন্দিরের ওপর থিম থাকে, এবারে আমাদের থিম সম্পূর্ণ আলাদা। যে থিম সচরাচর হয় না, সেটা হচ্ছে অর্জুনের রথ। আজ অব্দি এই থিম আমরা কোনোদিনও করিনি, এই থিমটা এখানেই ফার্স্ট হয়েছে। আমরা অর্জুনের রথ করেছি, যে মহাভারতের যুদ্ধ শুনেছি, শ্রীকৃষ্ণ রথ চালিয়েছিল, সেইটা যতদূর তুলে ধরা যায়। ওই যে সামনে ঘোড়া হয়েছে দেখবেন, ঠিক আছে, যে রথের আদলে একটা প্যান্ডেল হয়েছে অর্জুনের রথ,
যেন দৃষ্টিনন্দন হয়, এত বড় মাঠে একটা প্যান্ডেল যেন দৃষ্টিনন্দন হয়। প্রত্যেকবারই আমরা আশেপাশে বিভিন্ন জায়গা থেকে পুরস্কার লাভ করি। আমাদের উদ্দেশ্য একটাই, মানুষ আনন্দ লাভ করুক। আর আমাদের আনন্দ এটুকুই, এই ভিড়ে মানুষকে সামলে সবাইকে সুস্থ রেখে যদি একটা প্রাইজ পাওয়া যায়, এটা আমাদের ক্লাব মেম্বাররা আমরা সবাই মিলে এটাই আমাদের অ্যাচিভমেন্ট বলে মনে করি। আমাদের 200 ভলেন্টিয়ার থাকে, আলাদা সিকিউরিটি থাকে, এবং ধন্যবাদ দেবো ডানকুনি পৌরসভা এবং সবচেয়ে বড় কথা চন্দননগর পুলিশ কমিশনারেট এবং ডানকুনি থানাকে। যে হারে ট্রাফিকিং ব্যবস্থা থাকে ডানকুনি টিআই সাহেব থেকে, ডানকুনি আইসি সাহেব থেকে, যে হারে পুলিশ প্রশাসন এখানে অ্যাক্টিভ থাকে, এবং প্লাস আমাদের পৌরসভা ভলেন্টিয়ার, আমাদের মাঠের ভলেন্টিয়াররা আমাদের কাছে পুজোর আনন্দ মানে রাস্তায় দাঁড়িয়ে লোক যাতে সেফটি মেজার করে রাস্তায় যাতায়াত করতে পারে, সেইটা আমাদের কাছে ওটাই পুজোর আনন্দ। তাই সবাই মিলে একসাথে থেকে মানুষকে সচেতন করে সবাই যাতে সুস্থভাবে ঠাকুর দর্শন করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমরা সফলভাবে করি। দেখুন, আমাদের এবারে একদমই নতুনত্ব একটা ব্যাপার, অর্জুনের রথ। তা আমাদের একটা অধীর আগ্রহ ছিল যে প্যান্ডেলটা কীরকম শেষ মুহূর্তে এসে ফিনিশ হবে। তা আশা করছি এখনো অবধি যে সমস্ত দর্শনার্থীরা এসছেন তাদের মুখে প্রশংসাই পাচ্ছি যে খুব সুন্দর হয়েছে। বা আমাদের যারা মাননীয় সব এমএলএ মহাশয়া বা কমিশনারেট যারাই এসছেন, বা সবাই যারা এসেছেন সিনিয়রেরা সবাই বলেছেন যে খুব সুন্দর কাজ হয়েছে। এটাই আমাদের কাছে আনন্দ। আর একটাই মা দুর্গার কাছে চাওয়া, যেন এই দুর্যোগপূর্ণ ওয়েদারটা কেটে যায়, সবাই সকলে আনন্দে পুজোটা কাটাতে পারে।